আজকে তৈরি হবে রসমালাই। রসমালাই তোমরা সবাই দোকান থেকে কিনে খেয়েছো, তো আজকে তোমাদের একদম ঘরে তৈরি করে দেখাবো। ঠিক যেরমভাবে দেখাবো ঠিক সেরমভাবে তোমরা করলে কিন্তু একদম জিনিসটা পারফেক্ট তৈরি হবে। তো এর জন্য আমি যেটা করেছি, আমি 500 ml দুধ নিয়েছি, নিয়ে আমি এটা জালে বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি একটা বাটিতে 2 টেবিলস্পুন ভিনিগার নিয়ে নিচ্ছি, নর্মাল যে ভিনিগার আমরা বাড়িতে ইউজ করি। এবার এর সঙ্গে আমি 3 টেবিলস্পুন নর্মাল জল দিয়ে নিচ্ছি, দিয়ে এটা একটা ঘোল তৈরি করে রেখে দিয়েছি। এবার দেখো দুধেতে এখানেতে ফুট এসে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দুধটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। এবার আমি এই গরম থাকা দুধের মধ্যেই অল্প অল্প করে ভিনিগারের ঘোলটা দিতে থাকবো, আর এইভাবে নাড়তে থাকবো হাতাটা দুধের মধ্যে। দেখবে তোমরা ভিনিগারের ঘোলটা যখনই দেবে আর হাতা দিয়ে এইভাবে দুধটা নাড়বে, তো নিজে থেকেই আস্তে আস্তে দুধের থেকে ছানা কেটে যাচ্ছে। তো আমার এখানেতে ছানাটা কাটানো হয়ে গেছে। রসগোল্লার ছানাটা কিন্তু সবসময় এইভাবেই কাটাতে হয়, মানে ফুটান্ত দুধে কিন্তু ভিনিগার বলো বা ভিনিগারের বদলে যদি তোমরা লেবুর রস দিতে তাহলেও চলতো, ফুটান্ত দুধেতে দিলে হয় না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়, সেখানে রসগোল্লা ভালো তৈরি হয় না। তো আমি ছানাটাকে ছেঁকে নিয়ে তার উপর দিয়ে 1 কাপ ঠান্ডা জল দিয়ে নিয়েছি, যাতে ভিনিগারের টক ভাবটাও কেটে যায়। এবার আমি হাতার সাহায্যে চেপে চেপে এর থেকে জলটা, এক্সট্রা জলটা বের করে দিচ্ছি। তোমরা কোনো সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে জড়িয়ে কোনো একটা জায়গাতে ঝুলিয়ে রাখতে পারো, সেখান থেকেও কিন্তু জলটা ঝরে যাবে। এবার আমি হাতের সাহায্যে ছানাটাকে এইভাবে মেখে নেব। এবারেতে হাতের সাহায্যে আমি এটা মোটামুটি 2-3 বার এইভাবে হাতের সাহায্যে ছানাটাকে মেখে নেব। তবে এক্ষেত্রে বলে রেখে দিই, ছানা হাতের সাহায্যে মাখলেও খুব চেপে চেপে মাখবে না, কারণ খুব চেপে যদি মাখো তাহলে ছানার ভিতরে যে ঘি বা মাখন যেটা থাকে নর্মালি, সেটা কিন্তু বেরিয়ে আসবে, তখন কিন্তু কোনোভাবেই মানে ঠিকঠাক রসগোল্লাটা কিন্তু তৈরি করতে পারা যাবে না। তো ছানাটাকে মাখতেও হবে কিন্তু হালকা হাতে। দেখো কতটা নরমভাবে মেখেছি। তো চলো এবার আমি অন্যদিকে রসগোল্লার রসটা তৈরি করে ফেলি। এর জন্য আমি যেটা করেছি, একটা পাত্র বসিয়েছি। এবার আমি একটা কাপের মাপে 1 কাপ চিনি দিয়েছি, আর সেই কাপের মাপেরই আমি 3 কাপ জল দেব। তো রসগোল্লার রস কিন্তু খুব চটচটে বা খুব গাঢ় মোটা হয় না, পাতলা পাতলা হয়। তো সেই বুঝে চিনি আর জলটা আমি দিয়েছি। এবার আমি এই ছানার মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন ময়দা আর 1/2 টিস্পুন চিনি। এখানে কর্নফ্লাওয়ারটা দিলে যেটা হয়, রসগোল্লার গাটা খুব মসৃণ হয়, আর চিনি দিলে রসগোল্লার ভিতরে যে জালি জালি ভাবটা তৈরি হয়, আর ময়দা জিনিসটাকে বাইন্ডিং করতে সাহায্য করে। আর এখানেতে আমি 1 টিস্পুন মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটা টেস্টের জন্য খুব ভালো হয়। আর আমি নিয়েছি এখানেতে কিছু এলাচের দানা আর চিনি, এটাকেও আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম, নিয়ে আমি ছানায় দিয়ে দিলাম। এবার এগুলো সব একসঙ্গে নিয়ে আবারও বেশ ভালোভাবে মেখে নিতে হবে। মোটামুটি এই মাখাটা 5 মিনিটের মতন হবে, যেন জিনিসটা ভালোভাবে মাখা হয়ে যায়। তো দেখো আমি এখানেতে জিনিসটাকে আবারও হাতের তেল করে জিনিসটাকে মাখছি। তবে আবারও বলছি, খুব চেপে চেপে মাখা যাবে না, হালকা হাতে এটা কিন্তু মাখতে হবে। তো এটা আমি মেখে একটা ডোয়ের মতন বা একটা মন্ডের মতন তৈরি করে নেব। তো এর মধ্যে একটু বলে রাখি, যারা যারা আমার পেজটা নতুন দেখছো তাদের বলবো একটু ফলো করে রেখে দেবে, একটু লাইক, একটু কমেন্ট করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ারও করতে পারো। আর যারা মানে লাইক কমেন্ট করো তাদের থ্যাংক ইউ, আর যারা আমার পেজে আছো তাদেরকেও বলছি একটু কমেন্ট করবে, একটু লাইক করবে। এবার দেখো এখানে ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি যে
রসটা করতে দিয়েছিলাম তার মধ্যে আমি কিছুটা এরম গুঁড়ো দুধ গুলে দিয়ে দিচ্ছি। রসের মধ্যে এই রকম যদি মিল্ক পাউডারকে গুলে দিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, চিনির যে মানে আমরা নর্মালি লুজ চিনি কিনে আনলে দেখবে চিনিতে প্রচুর নোংরা থাকে, তো এটার ফলে কি হয় এই নোংরাটা উঠে আসে। একটু রসটা হয়তো সাদাতে সাদাতে দেখতে হয়, কিন্তু যেটা নোংরা সেই জিনিসটা কিন্তু উঠে আসে। দেখো কতটা নোংরা ফেলে দিয়েছি। এবার আমি এখান থেকে ছোট্ট ছোট্ট বলের মতন তৈরি করব। এটাই যদি তোমরা রসগোল্লা করতে তাহলে সাইজটা একটু বড় করতে, কিন্তু এটা যেহেতু রসমালাই হবে তো ছোট্ট ছোট্ট গড়বো, কারণ এটাই আবার যখন রসে দেয়া হবে এটাই আবার কিন্তু ফুলে যাবে। আর রসগোল্লা তৈরি করেই সঙ্গে সঙ্গে রসে দিয়ে দেবে, মানে প্লেটে রেখে রেখে দেবে না, তাহলে কিন্তু তলাটা মানে ঠিকঠাক হয় না, মানে তলাটা বসে যায়। দেখো আমি এইভাবে সবগুলো তৈরি করে দিচ্ছি। এবার রসগোল্লা তৈরি হচ্ছে, তার ওপর থেকে আমি 1 কাপ ঠান্ডা জল দিয়ে নিচ্ছি, কারণ রসগোল্লার রস এর আগেও বলেছি খুব একটা গাঢ় হয় না, পাতলা হয়। তো আমি এখানেতে ওপর থেকে ঠান্ডা জল একটু দিয়ে নিলাম। এবার আমি একটা পাত্রে অল্প করে একদম হাফ টিস্পুনের মতন ময়দা নিয়ে আমি একটু অল্প জলেতে গুলে নিয়েছি, নিয়ে আমি আবারও এর ওপরে ঠান্ডা জল দিয়ে নিলাম, নিয়ে আবারও এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এবার পাশে পাশে দেখো কিছু কিছু নোংরা লেগেছিল চিনি, সেগুলো আমি একটু সরিয়ে নিলাম। এবার এই রসটাও যখন ফুটবে তো সেই ফুটান্ত রসের ঠিক মিডিলেতে আমি এই ময়দা গোলাটা দিয়ে দিলাম। এরপরে দেখবে রসটা পুরো একদম চিনির রসটা কতটা ঝাঁক মতন হয়ে উঠেছে। উঠলেই কিন্তু একটা কিছু দিয়ে চাপা দিয়ে দেবে, মোটামুটি 1 মিনিটের মতন, বেশি নয়, কারণ রসটা কিন্তু তাহলে পড়ে গেলে মানে উদলে আসার ভয় থাকে। এবার রসগোল্লা হয়েছে কি দেখার জন্য একটা বাটিতে আমি জল নিয়েছি, নিয়ে সেখানে রসগোল্লা একটা দিয়েছি। দেখো রসগোল্লাটা নিচে পড়ে আছে, ওঠেনি, তার মানে রসগোল্লা রেডি। এখানে আমার রসগোল্লা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে রেখে দিলাম। এবার আমি রসমালাইয়ের যে দুধটা হয় সেটা তৈরি করব। এর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে আমি জাল দিয়ে মোটামুটি 500 মতন করে নিয়েছি। এবার এখানেতে আমি 3টে এলাচের দানাকে গুঁড়ো করে দিয়েছি, তার সঙ্গে দিচ্ছি 1 চিমটি কেশর, যেটাকে জাফরান বলা হয়, তার সঙ্গে দেব মোটামুটি 50 থেকে 55 গ্রাম চিনি, আর মেজারমেন্ট কাপের আমি হাফ কাপের মতন চিনি দিয়েছি। এবার দিচ্ছি সামান্য 1 চিমটে নুন, কারণ মিষ্টিতে একটু নুন দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি একটা অন্য পাত্রে আমুল স্প্রে গুলে নিয়েছি, এখানে 20 গ্রামের মতন আমার আমুল স্প্রে আছে, তাতে আমি 2 ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। এটা কিন্তু এডিবল কালার, যেগুলো আমি কেকে ইউজ করি। এবার এখানে তোমরা ইয়েলো কালারও দিতে পারো। এটা দিলে কি হয়, এটা দিলে কালারটা দিলে দুধটায় একটা খুব সুন্দর কালার আসে। দুধও আমার এখানে রেডি। এবার আমি একটা পাত্র নিয়েছি, আর এখানেতে দেখো রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি রস থেকে রসগোল্লাগুলোকে হালকা হাতে চিপে চিপে আলাদা পাত্রে, যে পাত্রটা নিয়েছি সেটাই আমি রেখে দেব। খুব সাবধানে করবে, কারণ খুব নরম হয়, ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। তো আমি সমস্ত রসগোল্লাগুলো এরম আস্তে করে রস চেপে আমি তুলে নিচ্ছি। দেখো রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে। আমি যেভাবে করছি তোমরাও সেইভাবে করবে, একদম পারফেক্ট হবে। এবার আমি এখানেতে 1 চামচের মতন গোলাপ জল দিয়ে নিচ্ছি। দুধটা যখন ফুটছিল তখন কিন্তু আমি দিইনি, গোলাপ জলটা আমি দুধটা নাবানোর পরে দিয়েছি। এবার আমি যেটা করব, এবার এই দুধটা আমি রসগোল্লাগুলোর মধ্যে দিয়ে দেব। দেখো এখানেতে আমি সব দুধটাই কিন্তু রসগোল্লার মধ্যে দিয়ে দেব, কারণ মোটামুটি রসমালাইতে অনেকটা দুধই কিন্তু রসগোল্লাগুলো টেনে নেবে। তো আমি এখানে পুরো দুধটাই এখানেতে দিয়ে দেব। এটা খেতেও যেরকম সুস্বাদু হয়, মানে জাস্ট আর বলার মতন নয়, এটা আমরা সবাই জানি। আর করে রাখলে সবাইকে, মানে লোকজন এলে দিতেও কিন্তু খুব ভালো। এবার আমি এর ওপর থেকে আমন্ডের কুচি, কাজু কুচি
এগুলো দিয়ে দেব। তোমরা যদি এতে পেস্তা দিতে চাও দিতে পারো, যদি কেউ কিশমিশ দিতে চাও সেও দিতে পারো। এবার ওপর থেকে আমি দিয়ে দেব রোজ প্যাটেল। এই রোজ প্যাটেলটাও আমি ঘরেই তৈরি করে রেখে দিয়েছি। তো দেখো রসমালাই একদম রেডি, কত সুন্দর হয়েছে। এবার এটা আমি 1 ঘন্টা বাইরে রাখবো, তারপর এটা আমি ফ্রিজে রেখে দেবো। তো আজকের রেসিপি কার কিরাম লাগলো অবশ্যই জানিও, আর একটু পেজটাকে লাইক কমেন্ট আর ফলো করে দিও। এবার দেখো আমি মোটামুটি 3-4 ঘন্টা পরে রসমালাইটাকে সার্ভ করছি। কতটা সুন্দরভাবে রসগোল্লার মধ্যে দুধটা চলে গেছে। আর তোমাদের দেখো এখানে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখো কতটা নরম, কতটা সফট হয়েছে। এইভাবেই তোমরাও করো, তোমাদেরও রসমালাই ভীষণই ভালো হবে।